হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে, তো দেখতে থাকো। তো এখন চলে যাচ্ছি ফুল গাছের ওখানে, যেহেতু একটুখানি ফুল তুলে নিয়ে আসবে, যেহেতু কদিন ধরে ফুল গাছের ওখানে ফুল তোলা হচ্ছে না। নীলকণ্ঠ গাছে অনেক কটা ফুল কদিন ধরে হয়েছে, তো সেগুলো ঝরে গেছে। তো আজকে যেগুলো হয়েছে সেগুলো একটু তুলে নিই। তো এসে দেখছি ফুল গাছ কিন্তু পড়ে গেছে, হাওয়া দিয়েছে সেই জন্য পড়ে গেছে। তো ভাবলাম চলো ফুল গাছটা ঠিক করে দিই। তো দেখো ফুল গাছটা আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। ওটাকে দিয়েছি পাঁচিলের ওপরেই ছিল, তারপরেও কিন্তু কেন জানি না পড়ে যাচ্ছে। যাই হোক, আমি ওটাকে ভালো করে তুলে তারপরে ফুল কটা তুলে নিয়ে কিন্তু বাড়ির দিকে চলে আসলাম, ঠিক আছে। তো মেয়েকে এবারে খাইয়ে পাঠিয়ে দিচ্ছি স্কুলে, ওদের টিফিনও করে দিয়েছি। মেয়ে যেহেতু আজকে কদিন পরে স্কুলে যাচ্ছে, সেই জন্য ও একটু তাড়াতাড়ি করেই বেরোলো, তাই আমাকে একটু তাড়াতাড়ি করে সব কিছু ওকে করে দিতে হলো। আজকে টিফিনে নিয়েছে লুচি, আলু চচ্চড়ি আর সন্দেশ দিয়ে দুই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। ছোটো মেয়ে যেহেতু স্কুলে চলে গেছে, ও এবার চলে গেল। তো যাই হোক, দেখো এখানে এসে কিন্তু এবার যে বাকি যে লুচিটা ছিল সেটা মা ঠাকুরঘর থেকে বেরিয়ে আসার পরে ওটা ভাজতে শুরু করলাম, যেহেতু তার মধ্যে টুকটাক করে কিছু কাজ ছিল একটু গুছিয়ে নিলাম। তো দেখো এখানে কিন্তু এই যে লুচি করাও আমার হয়ে আসছে। তো মা একটুখানি ভেজে দিল এসে, কারণ হচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছিলো। 2 hours later. ছোটো মেয়েকে স্কুলে আনতে চলে এসেছি, দেখলাম ওর এখনও ছুটি হয়নি। তো দাঁড়িয়ে আছি, দেখছি এখানে হাই স্কুলের যে 5-এর বাচ্চাগুলো ওগুলো দেখে ফুটবল খেলছে। তো ফুটবল খেলা দেখতে খুব সুন্দর লাগে, আর মাঠের মধ্যে কাদা, তাও ওরা খেলছে। তো যাই হোক, দেখো এখানে চলে এসেছি ছোটো মেয়েকে নিয়ে বেরিয়ে স্কুল থেকে এসে দেখি রাস্তার সাইডে একজনের কাকু কিন্তু এখানে কয়েদ বেল মাখছে। তো ভাবলাম চলো খাওয়া যাক একটুখানি, তাই এসে কাকুর কাছে বললাম যে কয়েদ বেল মাখতে। তো ওটা উনি অন্যজনকে মেখে দিয়েছে, তারপরে আমারটাও আমাকে মেখে দিল। তো এখানে দেখো মাখছে, কিন্তু ওদের মাখাটা খুব সুন্দর হয়। আমরা কিন্তু বাড়িতে কিন্তু এভাবে কিন্তু মাখতে পারি না। ওখানে দেখো এখানে বিট নুন, চাট মশলা, তারপরে লঙ্কার গুঁড়ো, আরেকটা কি মশলা দিল, তো আমি ওটা ভুলেই গেছি, আমার ওটা মনে নেই। দিয়ে কিন্তু খুব সুন্দর করে মাখলো। তো তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছে আর একটু দিয়েছে তেঁতুল। তো দিতে কিন্তু সত্যি কথা বলতে কি ওনার মাখাতেই মনে হচ্ছে যেন খেতে খুব সুন্দর টেস্ট হবে। আর কয়েদ বেল মাখা কিন্তু প্রত্যেকজনেরই খেতে ভালো লাগে। তো আগে কিন্তু আমার শ্বশুরমশাই যখন বেঁচে থাকতো, তখন শ্বশুরমশাই যখন বেঁচে ছিল, তখন কিন্তু বছরে প্রথমেই যখন কয়েদ বেল উঠতো তখনই কিন্তু উনি নিয়ে আসতো। তো আজকে কিন্তু যখন এখানে দাঁড়িয়েছিলাম, তো যখন উনি মাখছিল আমার কিন্তু খুব মনে পড়ছিল, ঠিক আছে। বাড়ি গেটে ঢুকতে না ঢুকতেই কিন্তু ডাকতে ঢুকতে বেটি তোর জন্য দেখ কয়েদ বেল নিয়ে এসেছি। তো আজকে সত্যি আমার এত কষ্ট হচ্ছিলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, দেখো ওনার কিন্তু এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে বাড়ি নিয়ে চলে যাব, ঠিক আছে। যেহেতু এখানে রাস্তা দাঁড়িয়ে এসব খাবার খাওয়া যাবে না। তো যাই হোক, দেখো বাড়িতে নিয়ে চলে এসেছি। এসে দেখো আমি কিন্তু ভাত না খেয়ে কিন্তু এটা আগে খেতে বসে পড়েছি, ঠিক আছে। ভাত না খেলে যে শরীরটা খারাপ হয় সেটা কিন্তু আমি জানি, তাও আমি কিন্তু খেতে শুরু করছি। খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। 5 hours later. তো দেখো এখানে কিন্তু শাশুড়ি বৌমাতে বেরিয়েই পড়লাম কিন্তু সন্ধ্যেবেলায়। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো দুইজনা টোটোয় করে উঠেও পড়েছে, আর দুই মেয়েকে কিন্তু আমি পড়তে পাঠিয়ে দিয়েছি, তারপরেই কিন্তু বেরিয়েছি। তো আমরা যখন যাই দুজনেই কিন্তু একসাথেই বেরোই, সেটা তো তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি। তো দেখো ওই জন্য টোটো পেয়েও গিয়েছে আর উঠে পড়েছি, ঠিক আছে। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো চলে এসেছি কিন্তু বদ্যিপুরের মোড়ের এখানে। তো আমি কিন্তু বদ্যিপুর মোড়ে আসিনি, আমি যাবো একটু নতুন বাস স্ট্যান্ডে, ওখানে একটু কাজ আছে। যেহেতু আমার রেড সিগন্যাল পড়েছিল, তাই একটু টোটোটা একটু দাঁড়িয়ে পড়েছিল। তো দেখো আজকে কিন্তু খুব একটা সেরকম যে রাস্তায় ভিড় আছে এরকম নয়। তো দেখো আমি কিন্তু চলে এসেছি কিন্তু নতুন বাস স্ট্যান্ডে। এখানে কিন্তু একটা দাদার দোকানে চলে এসেছি, মোবাইলের দোকানে। তো দেখা যাক কী মোবাইল নেওয়া যায়, ঠিক আছে। তো ভেতরে কিন্তু ঢুকেই পড়লাম, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মোবাইল রয়েছে কিন্তু, ঠিক আছে। আর এখানে কিন্তু এমনকি যে তোমরা যদি মনে করো যে ইএমআই নেবে, সেটাও কিন্তু নিতে পারো। এখানে কিন্তু ইএমআইও করা যায়। হয়তো মোবাইলের দোকানটা ছোটোখাটো, কিন্তু বিভিন্ন ধরনের মোবাইল রাখে, ঠিক আছে। তো আমাদের কিন্তু অনেক পুরনো একটা দোকান, এখান থেকেই কিন্তু আমরা যে কোনো মোবাইল কিন্তু এখান থেকেই কিনি, ঠিক আছে। আজ আমরা যতগুলো বাড়িতে ফোন ইউজ করছি ততগুলো ফোনই কিন্তু এখান থেকে কেনা। হয়তো ছোটো দোকানটা মনে হবে যে এখান থেকে কী ফোন পাওয়া যায়, সব ধরনের ফোন পাওয়া যায়। তো আমি এখান থেকে একটা নিলাম কিন্তু হেডফোন। তো হেডফোনটা কিন্তু ব্ল্যাক কালারেরই পছন্দ হয়েছে, অন্য কোনো কালার ছিল না, তাই নেওয়া হলো না। তো যাই হোক, তো দেখো ওখান থেকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বদ্যিপুর মোড়ে যে মাছের বাজার বসে, ওখানে চলে আসলাম। ওখানে এসে দেখো যেহেতু একটুখানি মেয়ের জন্য কাতলা মাছ নেব। তো ওই কাতলা মাছটা যেটা দিয়েছে ওটা কিন্তু 12 কেজি ওজনের সাইজ ছিল নাকি বলে। তো এটা যেটা রাখা হয়েছে সেটাও কিন্তু 12 কেজি। আর এখানে কিন্তু পাবদা, ইলিশ, তারপরে আরও কী সব মাছ আছে যেগুলো আমি নাম জানি না, পমপ্লেট, অনেক কিছু মাছেরই আমি নাম জানি না। তো যাই হোক, দেখো এখানে মাছ কিন্তু আমাদের
নেওয়া হয়েই গেছে। তো বদ্রীপুর মোড়ে কিন্তু রাত্রিবেলা কিন্তু ভালোই মাছ পাওয়া যায়। তো এখানে মাছ নিয়ে আমরা প্রায় বাড়ি চলে যাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করে দিও।